নমস্কার, স্বাগত অনুষ্ঠান ভাগ্য দর্শন। সঙ্গে রয়েছে আমি সীমা। আর ভাগ্য দর্শন অনুষ্ঠানে প্রত্যেক মঙ্গলবার এই সময় মানে 12টা 5-এ যে মানুষটির অনুষ্ঠান আপনারা দেখেন, মানে যার জন্য বসে থাকেন, তিনি হচ্ছেন আপনাদের সকলের প্রিয় একাধারে জ্যোতিষশাস্ত্রবিদ, হোরাতন্ত্রবিদ, জ্যোতিষ মহাসাগর শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। বন্ধুরা, আমি আপনাদের একটা কথা সবসময় বলি যে এই মানুষটি শুধু কথাই নয়, কাজে প্রমাণ করেছেন। কারণ ওনার প্রেডিকশন কথা বলে। প্রত্যেকটি মানুষ যখন বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে গিয়ে ফেলিয়ার হয়েছেন, তাদের কাছে কাজ করিয়ে, তখন আপনারা অনেকেই রেখেছেন এই মানুষটির কাছে এসে কিন্তু আপনারা উপকার পেয়েছেন। তার কারণ ওই একটা কথাই বলেছি, তার প্রেডিকশন তো অনেকেই করেন, প্রকৃত এবং সঠিক প্রেডিকশন কজন করতে পারে। আর সব থেকে বড় কথা, উনি যেমন একাধারে হোরাতন্ত্রবিদ, তেমন কিন্তু মাতৃসাধক জ্যোতিষীও। তন্ত্র নিয়ে তার বিশাল দক্ষতা। আজকে মানুষ যখন সমস্যায় পড়েন তার কাছে ছুটে আসেন, কারণ তার তন্ত্র সাধনার দীর্ঘদিন ধরে ইনি এই তন্ত্র সাধন মার্গে উনি রয়েছেন এবং তন্ত্র সাধনার মাধ্যমে মানুষের সমস্যার সমাধান করে চলেছেন। আজকে সেই মানুষটিকে পেয়েছি। আমরা বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে আসুন আমরা পরিচয় করি মাতৃসাধক জ্যোতিষী, হোরাতন্ত্রবিদ, জ্যোতিষ মহাসাগর, জ্যোতিষতান্ত্রিক শ্রী রণজিৎ শাস্ত্রী আদির সাথে। নমস্কার দাদা। নমস্কার দাদা, অনেক অনেক স্বাগত আপনাকে। সবার প্রথমে আপনাকে এই প্রশ্নটি করব। বর্তমান সময়ে মানুষ নানা রকম সমস্যায় জর্জরিত, বিভিন্ন জায়গায় মানুষ দৌড়চ্ছে এবং কাজ করাচ্ছে, বিভিন্ন অর্থ ব্যয় করছে, কিন্তু প্রত্যেক মানুষের যে কাজ হচ্ছে বা তা নয়, মানে মানুষ কিন্তু অনেক সময় ফেলিওর হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে কাজ করিয়ে কিন্তু সঠিক রেজাল্ট পাচ্ছে না। আমার কাছে আপনার প্রশ্ন যেটা আমি রাখতে চাইছি সেটা হচ্ছে, এই যে তন্ত্রের কাজ, দীর্ঘদিন ধরে আপনি তন্ত্র কাজ করে যাচ্ছেন, একটা সংসারে অশান্তি চলছে, ছেলের মধ্যে মায়ের বা বাবা মা ছেলে বা সাংসারিক অশান্তি, সেটা কিন্তু গ্রহ নক্ষত্রের ব্যাপার নয়, সেটা কোনো তন্ত্রের মাধ্যমে আপনি সলিউশন বার করছেন। সংসারে অশান্তি ক্ষতি হয়, এটা সম্বন্ধে যদি বলেন। বাস্তুভিটে এক এক জায়গায় দেখা যায় যে শান্তি থাকে না, সংসারের মধ্যে শান্তি নেই। ঠিক আছে, এই শান্তি নেই। আমি অনেকাংশ খোঁজ করে দেখেছি, সবাই বলে হচ্ছে জন্মছকে 4th হাউস। আমি 4th হাউস ভালো করে দেখেছি 4th হাউসের প্রভাব খুব ভালো চলছে। ছেলে বাবার মধ্যে সম্পর্ক নেই, অর্থাৎ নবমের সঙ্গে ষষ্ঠকতাও কানেকশন জন্মছকে। কিন্তু এমন হতে পারে না কখনোই যে ছেলে বাবাকে মারতে যাবে। একদম, এটা আমরা দেখতে পাই। বাবা চায় না ছেলে ঘর থেকে বেরিয়ে যাক, বিদায় হয়ে যাক, মরে যাক, এরকম কথা বলছে। মানে দেখছি যে পরিবারটা, একটা সুস্থ পরিবার আস্তে আস্তে সর্বনাশের দিকে চলে যাচ্ছে। শুধু যে 4th হাউস থেকে আমরা ঘরকে দেখবো তা নয়, কিন্তু আমরা প্রতিবেশীকে দেখব। এবার তার সাথে সাথে দেখা যাচ্ছে যে তন্ত্র নিয়মের কিছু গণনা আছে। সেই তন্ত্র নিয়মের যে জন্য হোরারিটাকে কাজে লাগানো হয়, হোরা তন্ত্র নিয়মে সেই গণনা করা হয়। এবার হোরা তন্ত্র নিয়মে যেই গণনার মধ্যে দিয়ে আসছি, দেখা যাচ্ছে পারিপার্শ্বিক স্তর থেকে প্রতিবেশী দ্বারা কিছু ক্ষতি করা হয়েছে। ঘরের মধ্যে বা সমস্ত বাস্তুস্থানের মধ্যে কোথাও কিছু রাখা বা পোতা হয়ে রয়েছে। এবার সেই রাখা বা যে পোতার পজিশনটা রয়েছে, সেই পজিশনটা নিয়ে তো আর আমরা সবসময় দৌড়াতে পারবো না, কিন্তু ঘরে অশান্তি কন্টিনিউ লেগে রয়েছে। এই লেগে থাকা অশান্তিকে তন্ত্র নিয়ম ছাড়া কোনো পাথরের মাধ্যমে দূর করা যাবে না। একদম, আমরা আলোচনাটা কন্টিনিউ করবো। আমাদের বন্ধু চলে এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো। হ্যাঁ, নমস্কার দাদা, কে বলছেন? আপনাদের দুজনকে নমস্কার। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছিলাম। নাম? অমলকান্তি দে। হ্যাঁ। আচ্ছা, আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার সম্বন্ধেই জানবো। ডেট অফ বার্থটা বলুন। 13/1/1988। 13/1/1988। আমি একটু আগে হোরাতন্ত্র নিয়ম নিয়ে আজকে আলোচনা শুরু করেছি। একটু হোরাতন্ত্র নিয়মে বাবা একটু আলোচনা করি তোমার সাথে, ঠিক আছে? তারপর জন্ম সময় নেবো, প্রয়োজন পড়লে সময়টা নেবো। হ্যাঁ, নামটা কি বললে একটু বলো? অমলকান্তি। অমল, তাই তো? অমল, এ দিয়ে লেখো তো? AM? না না, কমল না, কমল। কমল কে? আচ্ছা, 13/1 বললে, তাই তো? 13/1/1988। এবার তোমাকে আমি একটা কথা বলি, 13/1 আমি একটা সংখ্যাতত্ত্বের সঙ্গে হোরাতন্ত্র একসাথে মিশ্রিত ফলটা তোমাকে বলে দিই। রাহুর সংখ্যা যাচ্ছে, রাহুর সংখ্যা এখানে যে জায়গাটা রয়েছে, বুধ আর রাহুর কানেকশন দিচ্ছে। বুধ রাহুর কানেকশনের জন্য প্রথম হচ্ছে তোমার কমিউনিকেশন জায়গাটা খুব খারাপ, অর্থাৎ তুমি কারোর সাহায্য পাও না, লোকের জন্য করে মরবে এবং আস্তে আস্তে দেখা যাবে যে দরকারের সময় নিজের সাহায্য পাচ্ছ না। বুধ রাহুর, এটা একদম ঠিক কথা বলেছেন। একদম। দ্বিতীয় কথা বলে দিচ্ছি যে 13/1 রাহু গ্রাসকারী গ্রহ, বুধের সঙ্গে কম্বিনেশন তোমার রয়েছে এবং কে কমলকান্তি, কে নামের সঙ্গে রাহু একদম সুটেবল নাম নয়, যার ফলে তোমার ক্ষেত্রে এখন
কর্মকে কেন্দ্র করে সমস্যা তুমি পাবে, কর্মের জায়গায় তোমার উন্নতি নেই, তুমি যে কিছু করো না একান্তই তা না, টুকটাক কিছু করো কিন্তু তুমি কর্ম ডেভেলপমেন্ট পাচ্ছ না, তোমার একদম দাঁড়াতে পারছি না, মানে দেনায় ডুবে যাচ্ছে। তুমি দেনায় ডুববে, রাহু তো গ্রাসকারী গ্রহ, তোমাকে খেয়ে নিচ্ছে, তোমার আয়ের তুলনায় ব্যয় বেশি, লায়াবিলিটিস বেশি। তুমি যা কাজ করছো, তুমি বেকার নও, তুমি যা কাজ করছো সেই কাজ দিয়ে দেখতে পাচ্ছ তোমার 200 টাকা রোজগার হচ্ছে কিন্তু তোমার খরচা আছে 250 টাকা, মানে মাত্র 50টা টাকার জন্য তুমি এখনো পেছনে রয়েছো, অর্থাৎ তোমার পরিশ্রম থেকে তুমি মাত্র 20% পিছিয়ে রয়েছো, তুমি কিছুতেই রিচ করতে পারছো না তোমার জায়গায়, এটা তোমার সব থেকে বড়। আরেকটি কথা তোমাকে বলে দিচ্ছি বাবা, তোমার ক্ষেত্রে বন্ধু বান্ধব থেকে তুমি সাবধানে থাকবে, বন্ধু দ্বারা তোমার ক্ষতি, বন্ধু থেকে কিন্তু তোমাকে বরবাদ করবে, তুমি বন্ধুর জন্য কিছু ঋণ দেনা আর বন্ধুর জন্য পকেট থেকে দিয়ে করবে, বন্ধুরা তোমার পাশে তুমি পাবে না, খুব স্পষ্ট কথা বললাম। একদম ঠিক কথা, একদম ঠিক কথা। তা আমি প্রথমে বলেছিলাম কমলবাবু যে এনার প্রেডিকশন কথা বলে, আপনি কিচ্ছু বলেনি, শুধু ডেট অফ বার্থটা আপনি বলেন। হ্যাঁ, আমার সময় লাগে না, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, যে জন্ম সময়টা যখন মাতৃগর্ভ থেকে সন্তান প্রসব হয় বা মাতৃগর্ভ থেকে সিজার পেশেন্টের ক্ষেত্রে যখন সন্তান তোলে, এক্স্যাক্টলি সময়টা কিন্তু কখনোই দেওয়া যায় না। ওই 9টা 10-এ হয়েছে, এক্স্যাক্টলি 9টা 10-কে 9টা 10 লেখা হয় না, 9টা 12 লেখা হলো, 9টা 13 লেখা হয়, এর ফলে সাবডিভিশন যেটা হয়, অর্থাৎ আমরা প্রতি মুহূর্তকে হোরা, নাহলে সেকেন্ডের কাঁটা থাকতো না ঘড়ির মধ্যে, এই প্রতিটা সেকেন্ডকে চেঞ্জ করে করে কিন্তু আমাদের গ্রহরত্নে 1 সেকেন্ড করে মুভমেন্ট হয়, যে 30 ডিগ্রি আমাদের গ্রহের অবস্থান, 1 সেকেন্ড করে মুভমেন্ট হয়, ঠিক আছে। এই জন্য আমি জন্ম তারিখ সময় থেকে হোরা তন্ত্রের নিয়মটা বেশি প্রয়োগ করি। ল্যাপটপটা সামনেই রয়েছে, তোমার রাশি লগ্ন নক্ষত্র গণ দশা অন্তর্দশা এসব সব তো প্রতিকার সময় লাগবে। প্রথম হচ্ছে গণনা, সঠিক রোগটা ধরতে হবে, সঠিক জায়গায় রোগটা ধরা গেলে তার সমাধান সঠিকভাবে করা যাবে। তো কমলবাবু আপনার প্রশ্নটা কি ছিল? এই কর্ম সংক্রান্ত তো, এই কর্ম সংক্রান্ত মানে ঋণের জালে জড়িয়ে পড়ছি, আমার প্রশ্ন একদম। আর এখানে বলার কিছু নেই, দাদা বলে দিলেন কেন পড়ছেন, সেই সমস্যাটা অবশ্যই আপনাকে মানে নির্মূল করতে হবে, তার জন্য যোগাযোগ করতে হবে। এইগুলোকে একটু প্রতিকার না করলে, সঠিক তন্ত্র নিয়মে প্রতিকার না করলে, শুধু পাথর পড়লে কোনো প্রতিকার হবে না। ঠিক, শুধু পাথরে প্রতিকার হয় না। আমি যে গণনাটা তোমাকে করলাম, এই যে জন্ম সময় নিলে আমি রাশি লগ্ন আরো বের করতে পারি, কিন্তু বলে এই প্রশ্ন যে তোমার ছিল তার বাইরে কি আর তোমার কোনো এক্সপেকটেশন আছে? না না, তার বাইরে নেই, কিন্তু আরেকটা জানতে চাই যে এটা কতদিন ধরে চলতে পারে? এইটা তোমার মোশন অফ ট্রানজিট, 2.5 বছরের ট্রানজিট, 2.5 থেকে 3 বছর এটা তোমাকে ফেস করতে হবে লাইবিলিটিসটা। এবং যেহেতু তোমার হোরারি ছকে বলছে গ্রহ নক্ষত্রের অবস্থান খারাপ, ইমপ্রুভমেন্ট এটা যতক্ষণ না তুমি করবে তোমার ট্রানজিটটা হালকা হয়ে যাবে, তারপরেও কিন্তু রোগটা তোমার শরীরে থেকে যাবে সুপ্তভাবে। আবার যখন একটু খারাপ টাইমিং আসবে আবার মাথা চাড়া দিয়ে উঠবে। ধরো 2.5 বছর পর তুমি 3 বছর 4 বছর খুব ভালো থাকলে, আবার 5 বছরের মাথায় ট্রানজিটে শনির দৃষ্টি পড়লো, সে কিন্তু আবার তোমাকে ধ্বংস করতে শুরু করবে। তো এর একটা পার্মানেন্ট সলিউশন তোমার দরকার। পার্মানেন্ট একটাই সলিউশন, এর পার্মানেন্ট একটাই সলিউশন, এটা হচ্ছে গ্রহ প্রকোপ প্রশমন ব্যবস্থা করতে হবে। সঠিক সলিউশন একটাই জায়গায়, গ্রহ প্রকোপ প্রশমন ব্যবস্থা, না হলে এরকম কষ্ট ভোগ করে যেতে হবে। তো কমল বাবু আমি বলবো যে আপনি দরকার পেলে আপনি সরাসরি যোগাযোগ করুন ওনার সাথে। একদম। কোথা থেকে? বর্ধমান থেকে ফোন করছেন? হ্যাঁ, বর্ধমান থেকে। বর্ধমানে আমার চেম্বার আছে, বর্ধমানের চেম্বারে আপনি পারলে এসে দেখা করুন, চিন্তার কিছু নেই, সমাধান হয়ে যাবে। বুকিং নাম্বারটা যাচ্ছে, ওই নাম্বারটা একটু নোট করে নিন, ওই নাম্বারে ফোন করে বুক করে নেবেন। সঙ্গে থাকুন, নমস্কার। অ্যাকচুয়ালি ব্যাপার যেটা হচ্ছে যে অনেক মানুষকে এরকম ভাবে দেখা যায়, দেখা যাচ্ছে যে তারা বিভিন্নভাবে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি যখন কোনো একটা ফোন আসছে বা কোনো একটা মানুষ যখন ফোন করছে, সে একটা প্রত্যাশা নিয়ে ফোন করছে যে দাদার কাছে কিছু একটা সদ উত্তর পাবো। এবার কিছু শ্রেণীর মানুষ শুধু বিভ্রান্তর মতন ঘুরে বেড়াচ্ছে, কক্ষচ্যুত ধূমকেতু যেমন ঘুরে বেড়ায় সেরকম শুধু ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তাদের উদ্দেশ্যে শুধু আমি একটাই কথা বলবো, তন্ত্র নিয়মের প্রতিকারের বাইরে আর কোনো প্রতিকার হয় না। তুমি শত্রু দমন করবে, তন্ত্রের সহায়তা। তুমি বলবে দাদা একটা ক্যাটসাই পড়ি, ক্যাটসাই পড়েও তোমার শত্রু দমন হচ্ছে না, বিকজ ক্যাটসাইটা তোমার শত্রুকে একটু কমজোর করতে পেরেছে, দমন করতে পারেনি। মুখ বন্ধের কোনো পাথর নেই, মুখ বন্ধ। পাশের দোকানদার প্রচন্ড গালিগালাজ করছে, তুমি একটু মাল রাখছো, দোকানের কমন পজিশন, তুমি একটু মাল রাখছো, তার একটু জোর বেশি, তার 2টো ছেলে আছে, ছেলেরা একটু বড় আর তোমার বাচ্চা ছেলেরা একটু ছোট, ছেলেরা ছোট, তারা হচ্ছে তুমি পাশে রাখবে কেন, মাল ঠেলে সরিয়ে দেবো, মাল টান মেরে ফেলে দেবো, তোমার কাস্টমার এখানে দাঁড়াবে না, এগুলো আকছাড় লেগে আছে। তাহলে একটা দোকানদার মানে চাপ সৃষ্টি করছে, একটা দোকানদার চাপ সহ্য করছে। যে সহ্য করছে সে আমার কাছে এসছে, দাদা একটু ওকে ঠান্ডা করুন,
তা ঠান্ডা করার পাথর কি আছে? নিজেকে ঠান্ডা করার পাথর নয়, ধরে নিলাম মুক্ত, মুনস্টোনের আবার প্রচুর ক্যাটাগরি নিজের জন্য। তো শত্রুকে ঠান্ডা করার পাথর কি আছে? সেই জন্য দেখবেন পাথর পরে শত্রু দমন হয় না, পাথর পরে আলাম। আর মেয়ের বিয়ে হলো তা হলো না, তাহলে মেয়ের বিয়ে যদি না হলো, শুধু পাথর দিয়ে যদি মেয়ের বিয়ে হয়ে যেত, তাহলে প্রজাপিতা ব্রহ্মা কবচ লাগতো না। শুধু দেখা যাচ্ছে যে পাথর কাল সর্পদোষকে কেন্দ্র করে অনেক তথ্য আছে। তা কাল সর্পদোষের পাথর রাহু আর কেতু, তাহলে রাহু কেতু দুটোই হাতে পড়ে নি, গোমেদও পড়ি, ক্যাটসাই পড়ি। মানে ভগবান যাকে গলা কেটে আলাদা করেছে, আমরা মানুষেরা তাকে পাথর পরিয়ে এক করে দিলাম। যারা হাতের মধ্যে ক্যাটসাই আর গোমেদ দুটো একসাথে পড়েছে, তারা কোনোদিন অর্থ রাখতেই পারবে না। যত টাকা রোজগার করুক, হু হু করে রোজগার করবে, হু হু করে ব্যয় হয়ে যাবে। এইগুলো দেখা গেছে। এইটাকে কন্ট্রোল করার জন্যই হচ্ছে কিন্তু তন্ত্র নিয়ম একমাত্র রাস্তা। তারপর তন্ত্রের মধ্যে তো আরো একটি পার্ট রয়েছে, যেটা আমি সর্বদাই করি, আপনার বাস্তু। আপনি যেখানে থাকেন সেই বাস্তুকে যদি আপনি রিল্যাক্সেশন না করেন, সেই বাস্তুর জায়গাটাকে ঊর্জা না দেন, অরা যেটাকে আমরা বলি, আপনি আশপাশ থেকে শান্তি কোনোদিনও পাবেন না। একদম, এটা একদম বাস্তব কথা। দেখা যাক ফোনে কে আছে। দেখে নেব ফোনে কে আছেন। হ্যালো। হ্যাঁ নমস্কার দাদা, আরেকবার নামটা বলবেন। বিজন ঘোষ। আপনার সম্বন্ধে জানবেন তো? ডেট অফ বার্থ বলুন। 27/11/1998। 1 মিনিট। এক্ষেত্রে বিজন বাবু 27/11/1998। আমি একটা নর্মাল একটা কথা বলি, আমি এখানে যতটুকু তন্ত্র নিয়মে হোরাতন্ত্রে গণনা দেখছি, সময় এখন লাগছে না, লাগলে তখন আমি চেয়ে নেবো। ঠিক আছে বিজন বাবু, দেখুন প্রথম কথা বলবো, ফ্রাস্ট্রেটেড হবেন না। ঠিক আছে, প্রচন্ড বেশি মানসিক দিক থেকে ডিপ্রাইভ হয়ে যাচ্ছেন, প্রচন্ড দিক থেকে চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছেন, এবং তার সাথে সাথে কি হচ্ছে, আপনার মূল সমস্যা হচ্ছে আপনি যা চাইছেন, যে যে মানুষের সঙ্গে কমিউনিকেট করতে চাইছেন, যা যা আপনার মানুষের হেল্পের দরকার, সেই হেল্প থেকে আপনি বঞ্চিত হবেন। এবং মঙ্গলটা নিচস্থ এখানে দেখা যাচ্ছে হোরাতন্ত্র নিয়মে, মঙ্গলের প্রভাব আপনার মধ্যে খুব খারাপ। মঙ্গলের প্রভাব খারাপ হলে কি হয়, মানুষ আপনার কথা শুনতে চাইবে না, আপনার কথা ভুল বুঝবে, এবং মনোবেদনা মনোকষ্টতে আপনি বেশি ভুগবেন। ঘটনাগুলো কি আপনার সাথে ঘটছে? একদম একদম ঠিকই বলেছেন। আমি আর কি বলতে পারি, বলার জায়গা নেই, আর কি বলতে পারি বলুন। বলা হয়েছে এখানে আপনি হয়তো আমাকে প্রশ্ন করবেন যে স্যার একটু রাশি লগ্ন নক্ষত্র, আমি হয়তো ল্যাপটপ থেকে রাশি লগ্ন নক্ষত্র আপনার আমি বলে দেবো, তাতে কি সমাধান হতো? একদম না না, আপনি যা বলেছেন ঠিকই বলেছেন, কিন্তু আমার ওটা উন্নত আছে আরেকটা সমস্যা, যা আমি মানে ঘর বাড়ি করতে পারছি। মঙ্গল, একটু আগে আপনাকে কি বলেছি আমি, মঙ্গল আমাদের ঘর বাড়ি অর্থ সম্পদের কারক গ্রহ। আপনি প্রচুর খাটবেন, প্রচুর খাটাবে, আপনাকে দেখবেন প্রচুর খাটছেন, সেই খাটনি অনুপাতে আপনি যেটা সঞ্চয় করবেন, দেখবেন মাঝে মাঝে লামসাম অ্যামাউন্ট মানে উল্টো পাল্টে জায়গায় আপনার বেরিয়ে যাচ্ছে অপ্রত্যাশিত। এমনকি কিছু জায়গায় টাকা পয়সা দিয়ে আপনি ঠকতে পারেন। ঠিক আছে, মঙ্গলের ডিস্টারবেন্স থাকলে বিজয় বাবু, আপনার মঙ্গলের ডিস্টারবেন্সের জন্য কি দিচ্ছে, মঙ্গল আপনাকে কিছুতেই উঠে দাঁড়াতে দিচ্ছে না। যতবার চেষ্টা করছেন, সামান্য সামান্য জায়গায় আপনি আটকে যাচ্ছেন। ঘর বাড়ি গৃহ সম্পত্তি সমস্ত কিছু মঙ্গল। শুরুতেই আমি আপনাকে বলেছি আপনার মঙ্গলের ডিস্টারবেন্স, বলেছি কি বলিনি সেটা বলুন, লাইভ অনুষ্ঠান। এটা বলি, এটা একটা কথা খুব ইম্পর্টেন্ট কথা। এর আগেও যিনি ফোন করেছিলেন বর্ধমান থেকে, উনিও একটা প্রশ্ন করলেন, আপনি সবাই মুক্তি পেতে চায় সমস্যা থেকে, কিন্তু বিজয়বাবু একটা খুব প্র্যাকটিক্যাল কথা, সমস্যা আপনাকে কে দিচ্ছে? মানুষ দিচ্ছে না, সমস্যা গ্রহ দিচ্ছে। গ্রহ সমস্যা দিলে দেখবেন কাছের বন্ধুটাও শত্রু হয়ে যাচ্ছে। ঠিক, তাহলে আমি তো আপনার এটা জন্ম সময় তারিখ নিয়ে আমি তো এখনো পুরো কুষ্টির মতন বিচার করিনি, আমি তো তন্ত্র নিয়মে বিচার করছি, হোরাতন্ত্র নিয়মে, সেটা আপনি দেখতেই পাচ্ছেন। ঠিক, এবার এতে গ্রহগত যদি দুস্থান থাকে, তাহলে সেই গ্রহগত দুস্থানকে কিন্তু তন্ত্র নিয়মে মঙ্গল গ্রহ প্রকোপ প্রশমন কবচ দ্বারাই তাকে ঊর্জা শক্তি বাড়াতে হয়। জন্ম ছক ধরে নিলাম মঙ্গল ভালো আছে, তাহলে এখানে কেন আপনি খারাপ পাচ্ছেন? একদম ঠিক না? তাহলে ব্যাপারটা বোঝা গেল। এইটার যতক্ষণ না আপনি আপনার মতন তন্ত্র নিয়মে ট্রিটমেন্ট করবেন, ততক্ষণ কিন্তু এই জায়গাটা আপনি রিচ করতে পারবেন না। সঠিক, রাইট। নয়তো আমি বলেই দিতাম একটা রক্তপলা পড়ে নিন, কিন্তু রক্তপলা মানে মঙ্গলের প্রতিকার নয়, এইটা আমি বারবার ধরে লোককে বোঝাতে পারছি না।
টোটকা আছে দিতে পারবেন, যেটা আমি এটা দেখে এবার একটা কথা বলি, যখন গ্রহ খুব বেশি চাপ সৃষ্টি করে তখন টোটকায় কিছু কাজ করে না। আচ্ছা, এটা মাথায় রাখবেন, টোটকা কাজ করে না, সঙ্গে সঙ্গে কিছু প্রতিকার করে কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে দিয়ে জীবনটাকে চালাতে হয়, তাহলেই সেটা ঠিক। নয়তো টোটকা ট্রাই করতে করতে আপনার দেখবেন 3 মাস আপনি ল্যাপস করে ফেলেছেন, আপনার ভালো সময়গুলোকে আপনি নষ্ট করে ফেলছেন, 3 মাস উল্টে পিছিয়ে যাবেন। তো ব্যাপারটা বোঝা গেল? আমি বলবো বারাসাত থেকে খুব কাছাকাছি ওনার চেম্বার হাতিবাগানে আপনি পেতে পারেন, আপনি পারলে সরাসরি যোগাযোগ করুন, ঠিক আছে? হ্যাঁ, সঙ্গে থাকুন। নমস্কার। আমি দর্শক বন্ধুদের বলবো যে সত্যি কথা বলতে আমি প্রথমে বলেছিলাম যে মানুষটি কথা নয় কাজে প্রমাণ করেন, তার প্রেডিকশন কথা বলে। আজকে আপনারা নিজেরা দেখছেন, যারা আমাদের অনলাইনে এসে ফোন করছেন তারা একটা জিনিস বুঝতে পারছেন, ওনার কাছে কোনো মানে ডেট অফ বার্থ ছাড়া উনি কিন্তু কিছু নেননি, শুধুমাত্র ডেট অফ বার্থ নিয়ে যা প্রেডিকশন দিচ্ছেন, যে হোরাতন্ত্রের মাধ্যমে যে প্রেডিকশন দিচ্ছে, আপনাদের এর উপরে বলার আর কোনো জায়গা থাকছে না, কারণ উনি কোনো ভেলকি বা ম্যাজিক দেখাচ্ছেন না, সম্পূর্ণ মানে নিয়মিতভাবে ওনার লেখাপড়া শিখে এই জায়গাটাকে উনি রিচ করেছেন। কারণ দীর্ঘদিন ধরে উনি সাধনা করেছেন বা দীর্ঘদিন ধরে উনি এটা নিয়ে চর্চা করেন, বহু বছর ধরে করেছেন। ইম্পর্টেন্ট একটা কথা, এই যে জায়গায় এতটা প্রেডিকশন দিতে গেলে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে অভিজ্ঞতা। প্রচুর মানুষ আমি দেখেছি, এবং আজকে থেকে না, আমার আমি ফেসবুকেও আমার পোস্ট করেছি যে এই চ্যানেলে আজ থেকে 9 বছর আগে 10 বছর আগেও যে অনুষ্ঠান হচ্ছে সেটাও পোস্ট করেছি, আমি আজ থেকে এই চ্যানেলে করছি না তো। সুতরাং এটা দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে একটা চ্যানেলে থেকে যাচ্ছি, দীর্ঘদিন ধরে একটা জায়গায় অনুষ্ঠান করে যাওয়া, তাহলে দীর্ঘদিন ধরে আমাকে জনসাধারণ গ্রহণ করছে, এবং তার সাথে দীর্ঘদিন ধরে জ্যোতিষের অভিজ্ঞতা। এই যে কিছু কিছু ক্ষেত্রে জন্ম তারিখ সময়ে নিয়েও দেখা যাচ্ছে, আমি এর আগেও এটাকে তুলেছিলাম, এই প্রসঙ্গটা আমি একদিন আনবো, কিন্তু এত ফন্ডকে আমি প্রসঙ্গটা নিয়ে আলোচনা করতে পারি না, যে জন্ম তারিখ সময়তেও দেখা যাচ্ছে বিংশোত্তরীয় দশা এবং অষ্টোত্তরীয় দশা, দুটি দশার মধ্যে কোনো একটি দশার প্রভাব আছে। সপ্তম পতির দশায় বিয়ে হলো না, সপ্তম পতির দশায় দেখা যাচ্ছে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হলো। আশ্চর্য, অদ্ভুত ব্যাপার। সপ্তম পতির দশা যেখানে বিবাহ ইন্ডিকেশন দেয়, সেখানে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হচ্ছে। আমরা কিন্তু বিংশোত্তরীয় হিসেব করে যাচ্ছি, গড়ে হিসেব সপ্তম পতির দশা চলছে, এই ছেলেটার বিয়ে হবে, কিন্তু দেখা যাচ্ছে সপ্তম পতির দশায় কোনো কারণবশত সে রোড অ্যাক্সিডেন্ট হলো। কিন্তু ওটাকে যদি আমি ওর জন্ম তারিখ সময় দেখে যদি সঠিক বিচার করে দেখবো, এটা সপ্তম বিংশোত্তরীয় দশার মধ্যেও পড়ছেই না, অষ্টোত্তরীয় দশায় বিচার হচ্ছে। সেই জন্য দেখা যায় কিছু শ্রেণীর মানুষের প্রচুর উন্নতি হলো, কিছু শ্রেণীর মানুষ ওই একই জ্যোতিষ বন্ধুর কাছে গেল, তার উন্নতি করতে পারলো না সে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, যে অন অ্যান অ্যাভারেজ সবাই জ্ঞানী, আমার দর্শকরাও অব্দি জ্ঞানী হয়ে গেছে, সবাই জানে বিংশোত্তরীয় দশা, কিন্তু বিংশোত্তরীয় দশার বাইরেও কিন্তু রয়েছে অষ্টোত্তরীয়। কোনটা আপনার প্রভাব পড়বে সেটা দেখতে হবে। তন্ত্র নিয়মে আমাদের কাজ করতে গেলে যোগিনী দশা দেখতে হয়, যোগিনী দশা যদি না দেখা যায় তাহলে তন্ত্রে সাফল্য দেয় না। এই রকম কিছু কিছু ক্ষেত্র আছে, যে ক্ষেত্রগুলোকে আমি তুলে ধরেছি, এবং এইগুলো ছোট্ট ছোট্ট অভিজ্ঞতা থেকেই আমি পেয়েছি। যাই হোক, কোনো একটা বন্ধু রয়েছে ফোনের মধ্যে, নিশ্চয়ই তার ফোনটা ধরবো। হ্যালো, হ্যাঁ একটু জোরে বলবেন, কে বলছেন? হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যাঁ বলছি, আমি তার সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলছেন, নামটা বলবেন দাদা? আমার শুভঙ্কর সাহা। শুভঙ্কর সাহা, ডেট অফ বার্থ বলুন। ডেট হচ্ছে আপনার 18 মে 1994 সাল। 18 মে 1994, তাই তো? আচ্ছা, 18 মে 1994। কার সম্বন্ধে জানতে চাইছেন আপনি? আমার ছেলের সম্বন্ধে। রাইট, এটাই হচ্ছে ব্যাপার, কারণ আপনার গলা কিন্তু সাপোর্ট দিচ্ছিল না। 18 মে 1994। ছেলের নাম কি? শুভঙ্কর সাহা। ছেলের নাম শুভঙ্কর সাহা। শুভঙ্কর স্পেলিংটা কি লেখেন? প্রথম দুটো ওয়ার্ড বলুন তো, ইংলিশের কি লেখেন? SUBH। ব্যাস SUB, এই তিনটেই চাই আমার, SUB। আর কত তারিখ বললেন ছেলের জন্ম তারিখটা একবার বলুন। 18 মে 1994 সাল। দেখুন, শুভঙ্কর সাহা, SU দিয়ে ওর নামের শুরুর অক্ষর, এবং এই দিক থেকে হচ্ছে তার সঙ্গে বৃহস্পতির সঙ্গে মঙ্গল। ছেলে খুব ভালো, ট্যালেন্টেড ছেলে, কিন্তু ট্যালেন্টের গুণ পাবে না। বৃহস্পতি মঙ্গল রাহু তিনটে রয়েছে এখানে, ছেলে ট্যালেন্টের গুণ পাবে না। ছেলের কেরিয়ার গ্রাফ নিয়ে আপনার কিন্তু চিন্তার বিষয় থাকবে।
কেরিয়ারে চাকরি বাকরির দিকে সাফল্যের জায়গা কিন্তু আটকে থাকবে ছেলের। ঠিক আছে, বৃহস্পতি মঙ্গল রাহু পুরুষ মানুষের ডিস্টারবেন্স, ওর নাম দিয়ে SU18 মে প্লাস 18/5, সুতরাং মঙ্গল বৃহস্পতি রাহু তিনখানা ছেলেকে গ্রাস করছে এবং তার সাথে সাথে ছেলে একটু মানসিক দিক থেকে অশান্তি থাকবে, একটু ডিপ্রেশনে থাকবে, দুশ্চিন্তায় ভুগবেন, ছেলের কেরিয়ার গ্রাফটা তৈরি হয়েও হচ্ছে না। হ্যালো, ঠিক আছে, মানে আপনার প্রশ্নটা কি সেটা আগে বলুন। দাদা যে কথাগুলো বললেন ক্যারিয়ার আর বিয়ে, মানে দাদা যে প্রথমেই ধরলেন যে ক্যারিয়ার নিয়ে সমস্যা, মানে ও ছেলে খুব ট্যালেন্টেড, আপনার শুভঙ্করের খুব গুণ আছে, পড়াশোনাটাও খুব ভালো, কিন্তু সেই অনুপাতে ও ক্যারিয়ারে দাঁড়াতে পারেনি। তাই কি? আপনার ছেলে একাডেমিক কোয়ালিফিকেশন খুব ভালো, এক্সপেক্টেড জায়গায় ভালো হওয়া সত্ত্বেও রেজাল্ট সেইভাবে করতে পারেনি এবং ক্যারিয়ার গ্রাফ সেই জায়গায় দাঁড় করাতে পারেনি। কর্ম নিয়ে আপনার ছেলের সংশয় হচ্ছে। কর্ম নিয়ে আপনার প্রশ্ন, তাই তো? সেরকম ভাবে আপনার ছেলে দাঁড়াতে পারেনি দাদা যেটা বললেন, যতটা ওনার মানে হবে না, কারণ ছেলের আসছে না। এই দেখো, একটু আগে আমি বলে দিচ্ছি, মঙ্গল বৃহস্পতি আর রাহু নিয়ে আমি বলেছি, বৃহস্পতির সঙ্গে রাহু কম্বিনেশনে গন্ডগোল আছে। দেখো, পিতৃকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, ঠিক আছে, বৃহস্পতি মধ্যে ভাগ্যস্থানের নিয়ন্ত্রণ কর্তা, ভাগ্য হচ্ছে নবম। বৃহস্পতি পিতার শরীরও খুব একটা ভালো যায় না, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ভোগবে এবং দুশ্চিন্তায় শুভঙ্করকে ভোগাবে। তার সাথে সাথে যেটা হচ্ছে যে ছেলের কেরিয়ার গ্রাফ নিয়ে প্রচন্ড পরিমাণ চিন্তিত, ছেলে কেরিয়ারে ঠিক জায়গায় উন্নতি করতে পারছে না, কেরিয়ার আটকে রয়েছে। ব্যাপারটা শুনতে পাচ্ছেন? আমি যেটা বললাম আগে সেটা হচ্ছে কিনা সেটা বলতে হবে, তারপর বিয়ের কথা আমি বলবো। ঠিকই বলেছি। এবার বিয়ের প্রশ্নে আসি, যে ক্ষেত্রে রাহু যদি বৃহস্পতির সঙ্গে কানেকশন থাকে, রাহু বৃহস্পতি মঙ্গল তিনটে গ্রহ কানেকশন থাকলে বিবাহ হয় সাধারণত 35 থেকে 37 বছর পর। ঠিক আছে, রাহু মঙ্গল বৃহস্পতি ছেলের খুব ডিস্টারবেন্স, এতে বিবাহিত জীবনের সুখের পথে বাধা। কিন্তু এই কথাটা বললে এখন আপনি বিশ্বাস করবেন না, কারণ ওটা চোখে দেখতে পাচ্ছেন না। যেটা পাচ্ছেন, ছেলের কেরিয়ার উঠছে না, ছেলের কেরিয়ারের জায়গা তৈরি করতে পারেনি, এটা প্রথম পাবেন, সেটা চোখে দেখতে পাবেন, এবং বিবাহ থেকে 35 থেকে 37 বছর সময় লাগবে। এটা যদি প্রতিকার না করেন তাহলে ছেলের কেরিয়ার গ্রাফ একই জায়গায় থাকবে। 35-37 বছর পর বিবাহ হওয়ার পর বৃহস্পতি রাহু আর মঙ্গলের জন্য যদি সেই জাতিকার কোথাও মঙ্গলের ডিস্টারবেন্স থাকে, তাহলে সেই বিবাহে বিচ্ছেদ দেখা দেবে। তো এই জায়গাটা প্রতিকার প্রয়োজন আছে, জটক বিচার তো করতেই হবে, তার সাথে এই জায়গাটা প্রতিকার করুন, না হলে টোটাল কেরিয়ার যে গ্রাফটা, সেই গ্রাফটা দাঁড় করাতে পারবেন না। তো আমি বলবো দাদা, আপনি সরাসরি ওনার চেম্বারে আপনি সরাসরি যোগাযোগ করুন, এবং ছেলের কিছু হরোস্কোপে বা চার্টে কিছু প্রবলেম রয়েছে যেটা দাদা বলে দিলেন, তা সেইটার প্রতিকার করলে আপনার বিয়ের জায়গা এবং ক্যারিয়ার মানে চাকরির জায়গাটাও ঠিক থাকবে। একদম, আগে গোড়ায় প্রতিকার করতে হবে, গোড়ায় গলদ আমরা কথায় বলি না, এই গোড়া যদি প্রতিকার না করে, এখনো কোনো ফোন ধরবে না। আমি একবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি, যারা মনে করছেন যে রণজিৎ শাস্ত্রী আদি, ওনার সাথে সরাসরি যোগাযোগ করবেন। ওনাকে পাচ্ছেন কলকাতায় হাতিবাগান এবং কালীঘাটে, কলকাতায় পাচ্ছেন হাতিবাগানে, এছাড়া ওনাকে পাচ্ছেন আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর এবং শিলিগুড়িতে। বুকিং নাম্বার হচ্ছে 9874110320 এবং আরেকটি নাম্বার হচ্ছে 8276853043। এই দুটো নাম্বারে ফোন করুন। কলকাতায় শুধু পাচ্ছেন আপনারা হাতিবাগানে, তাছাড়া আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর এবং শিলিগুড়িতে। দাদা, আমরা যে একদম সময় নেই, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এই যে বলছিলাম, এই যে দেখুন, একটা আমি আলোচনা এটা বলি জেনেটিক অ্যাস্ট্রোলজি, এটা নিয়ে ওইগুলো রিসার্চ, এইগুলো বাইরে কিছু না ছিল, জ্যোতিষ শাস্ত্র। সাইডটা টিপে দিন, সাইডটা টিপে ফোনটাকে মিউট করে দিন। এখন এই যে আলোচনা করছিলাম আমি, যে এটা হচ্ছে অভিজ্ঞতা, একদম বৃহস্পতিটা রাহু কানেকশন করে দিয়েছে। বৃহস্পতিটা যদি রাহু কানেকশন করে দেয়, তাহলেই কিন্তু সেক্ষেত্রে সর্বনাশ হয়ে যাচ্ছে, পিতৃ স্বাস্থ্যহানি হয়ে যাচ্ছে। ওনার পিতা, ছেলেটির যে পিতা একটু আগেই কথা বলছিলেন, সে কিন্তু কথা আমার সাথে বলছে, তার শরীর কিন্তু ভালো জায়গায় নেই। বৃহস্পতির সাথে সমস্যা আপনি গ্রহগত দেখলেন, এর কি এটা গ্রহগত নয়, এটা গ্রহগত নয়, তাহলে তো আমি বলতাম জন্ম সময়গুলো, দিন লগ্নগুলো বের করে। এইগুলো সঠিক হোরাতন্ত্র নিয়মের গণনা, এই গণনা অব্যর্থ একদম। প্রতিকারও কি তন্ত্র নিয়মে? একমাত্র রাস্তা তন্ত্রের প্রতিকার, মানে অব্যর্থ প্রতিকার। আচ্ছা, এর সাথে যদি আমরা দেখতে পাই যে ছেলেটার বাড়ির বাস্তু খারাপ, সেই জায়গায় কি করা হবে? আমি তো প্রথম তো তন্ত্র নিয়মে যখন প্রতিকার দিই, তখন তার অরার জন্য বাস্তুকে
চার্জ আপ করতেই হবে, করতে হবে। এটাই নিয়ম। তার মানে শরীরের বন্ধুরা, সাথে গেলে বাস্তুকেও দিতে হবে, দিয়ে সঠিকভাবে করে নিতে হবে। এই একই সাথে এটাকে করতে হয়, পার্টিকুলার তার পজিশন দেখে করতে হয়। মানে এইগুলোকে অনেক সম্পূর্ণভাবে ব্যাপার আপনি আছে। টোটাল ব্যাপারটা মানে বাস্তু থেকে শুরু করে তার সমস্যা সমস্ত কিছু বিচার করে তবে কিন্তু তাহলে প্রতিকার, না প্রতিকার। হলে প্রতিকার হয় না। তো আপনারা দেখলেন, যারা মনে করছেন সরাসরি রণজিৎ শাস্ত্রী আদির সাথে যোগাযোগ করবেন, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। কলকাতায় পাচ্ছেন হাতিবাগান, আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর এবং শিলিগুড়িতে। বুকিং নাম্বার 9874110320 এবং আরেকটি নাম্বার 8276853043। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। নমস্কার।